নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। দুর্গাপুজো উপলক্ষে বড় ঘোষণা কেন্দ্রের। ইতিমধ্যে আপনাদের জানাচ্ছিলাম যে কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে 26শে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, মধ্যেই দিয়ে 26শে সেপ্টেম্বরের মধ্যেই হবে সবার বেতন। দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আগামী 26শে সেপ্টেম্বরের মধ্যেই বেতন পেয়ে যাবেন রাজ্যে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি দফতরের কর্মীরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, শারদীয়া উৎসবের কারণেই কিন্তু মাস শেষের আগেই বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা, অর্থাৎ রাজ্যে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি দফতরের কর্মীরা 26 সেপ্টেম্বরের মধ্যেই বেতন পেয়ে যাচ্ছেন। আমি তোমাকে জানাবো যে দুর্গাপুজোর আগে বলা যেতে পারে বড় ঘোষণা কেন্দ্রের, এবং বাঙালি আবেগকে শান দেওয়ার অনেকটাই চেষ্টা বলা যেতে পারে। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তিনি পোস্ট করেছেন যে কেন্দ্রীয় সরকারি সকল কর্মচারীদের, অর্থাৎ এই রাজ্যের বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইতিমধ্যেই যে বেতন, সেপ্টেম্বরের যে বেতন, সেই বেতন কিন্তু দিয়ে দেওয়া হবে 26শে সেপ্টেম্বরের মধ্যে। কারণ তুমি জানো যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক খরচা থাকে সাধারণ মানুষের, এবং সেই কথা চিন্তা করেই কেন্দ্রীয় সরকার এই ঘোষণা করেছে। এবং সেই কারণেই কিন্তু সুকান্ত মজুমদার তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং কেন্দ্রকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। ইতিমধ্যে নরেন্দ্র মোদী সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, এবং তিনি যেটা বলেছেন যে বাঙালিকে কিন্তু যে বাংলার যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে কিন্তু সম্মান জানিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে, এবং তাতে তিনি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ স্বপ্না। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে। দুর্গাপুজো উপলক্ষে বড় ঘোষণা কেন্দ্রের। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, তিনি এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। বাঙালির সুখে দুঃখে আনন্দে যদি কেন্দ্র সত্যি সত্যি পাশে থাকার চেষ্টা করত, তাহলে যে 68 লক্ষ বাঙালি তাদের মাথায় ছাদ নেই, বর্ষায় জল পড়ে, তাদের মাথার ছাদ কেড়ে নিত না, বাংলার বাড়ি যোজনা প্রকল্পের টাকা বন্ধ করে দিত না, বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা বন্ধ করে দিত না। যদি বাঙালির সুখে দুঃখে সত্যি সত্যি পাশে থাকতে চাইতো, তাহলে প্রায় যে 1 কোটির কাছাকাছি মানুষ যাদেরকে হাইকোর্ট রায় দিয়েছে যে 100 দিনের টাকা এভাবে বন্ধ করা যায় না, সেটা আবার মামলার জটিলতা করে আটকে রাখতো না। এরা বাংলা বিরোধী, এরা বাঙালি বাইরে কাজ করতে গেলে অত্যাচার করে, খুন করে, বাংলাদেশে পাঠিয়ে দেয়, ডিটেনশন ক্যাম্পে পাঠায়, আর এখানে এসে বাংলা দরদির নাটক সাজে। সুকান্ত মজুমদারের বাংলা, পশ্চিম বাংলা সুকান্ত মজুমদারের দলকে তাই জন্য ঘাড় ধাক্কা দিয়ে 18 থেকে ভারতে নামিয়েছে। আগামী 2026-এ বাংলা ছাড়া করবে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিম বাংলার বাঙালি। পাশাপাশি আমরা টেলিফোনে কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি জানালেন শোনাবো। অপ্রয়োজনীয় মাইনেটা প্রত্যেক মাসে হয়। বাংলার যারা কর্মচারী তাদেরকে 26 তারিখে মাইনে দেবে। 4 দিন আগে দেওয়ার মধ্য দিয়ে কোনো বাড়তে খুব সুবিধা হচ্ছে কিনা আমি জানি না, তবে ব্যাংক বন্ধ থাকলে 1 তারিখে যে মাইনে দেওয়ার কথা, সেটা তো অনেক সময় 27-28 তারিখে এমনিতেই দেওয়া হয়। নতুন কি হলো আমি তো বুঝলাম না। এগুলো রাজনীতির প্রচার করার জন্য করা হয়েছে। আমি বুঝলাম যদি একটা এক্সগ্রাসিয়া 20,000 টাকা করে সবার জন্য ঘোষণা করতো, সেটা তো বুঝতাম, কিন্তু তা না। ফলে কি নতুন উপকার হলো আর কি সুবিধা হলো, ওটা সুকান্ত মজুমদার টুইট করার সুযোগ পাচ্ছিল না, এটা টুইট করার সুযোগ দেওয়া হলো, দ্যাটস ইট। আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে, তিনি কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো। প্রতিটা ঘটনা একটা সাধারণ বিষয়কে তারা কি করে মার্কেটিং করতে হয়, শুধুমাত্র ইভেন্ট ম্যানেজমেন্ট। দুর্গাপুজোর আগে ওরা কি টাকা বেশি দিয়েছে? তাহলে কষ্টার্জিত টাকা মানুষের তারা 26 তারিখ পাবেন, অ্যান্ড সম্ভবত সেটাই বোধহয় শেষ ওয়ার্কিং ডেজ, সেটাই সেদিনই ব্যাংক বোধহয় লাস্ট খোলা থাকবে। এই ঘটনা তো আগেও ঘটেছে, সুকান্তবাবুদের জানা নেই? সুকান্তবাবুরা এইসব করে ভোটের বাজার গরম করতে চাইছেন। আসলে বাঙালিদের মন জেতার জন্য এইসব বলছেন। বাঙালিরা, বাংলার মানুষ, এই রাজ্যের 11 কোটি মানুষ খুব বুদ্ধিমান, তারা শিক্ষিত বুদ্ধিমান মানুষ,
তারা এইসব ছল চাতুরি, এইসব প্রবঞ্চনা ধরতে পারে। ফলে এইসব করে কোনো লাভ হবে না। ভোট এসে গেছে, ভোটের আগে এইসব বলে টলে মানুষের বঞ্জয় করার চেষ্টা করছেন, কোনো লাভ হবে বলে আমার মনে হয় না।